আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার নকশি ঘরে আপনাদেরকে স্বাগত জানাই। অনেক ভাইয়া এবং আপুরা আমার এই চেরি ড্রেসের কাটিং দেখার জন্য অনেক রিকোয়েস্ট করেছিলেন। তো আজকে সেই ভিডিওই নিয়ে এসেছি আপনাদের জন্য। আশা করি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আমি এখানে কোনো মেজারমেন্ট উল্লেখ করছি না, তবে আমি কিভাবে কাটিং করি সেই প্রসেসটা অবশ্যই দেখিয়ে দিব এবং বলে দিব। তো এই টিপসগুলো ফলো করলে আপনারা যে কোনো মেজারমেন্টের ড্রেসই কাটিং করতে পারবেন। এখানে এটা হচ্ছে বডির উপরের ব্লাউজের অংশটা বলা যায় বা টপের অংশটা। তো এইটা হচ্ছে যে কোনো ফ্রকের সাধারণ ফ্রকের মতোই কেটে নিব, অবশ্যই বাচ্চার সাইজ বা বডির মাপ অনুযায়ী। এজন্য আর কি আমি মেজারমেন্টটা বলছি না, যেহেতু এক এক বাচ্চার সাইজ এক এক রকমের হয়। আমার উপরের অংশটুকু কাটা শেষ, ওটা ম্যাক্স সাইডে রেখে দিয়েছি। এখন নিচের ঘেরের পাটটা কাটবো। তো উপরে আমি 9 ইঞ্চি রেখেছি ব্লাউজটা। তো এই 9 ইঞ্চি ছেড়ে আমি 27 ইঞ্চি লম্বা হবে, ওইটার সাথে আর 2 ইঞ্চি আমি বাড়তি নিয়ে নিয়েছি। 2 ধাপে কুচি সেলাই করার পরে এটার লম্বাটা 27 ইঞ্চিই থাকবে। তো এই মেজারমেন্ট অনুযায়ী আপনারা দাগ কেটে নিতে পারেন বা কাপড়টুকু কেটে নিতে পারেন। তো আমি কিছুই করিনি, আমি এটাকে ডাবল করে নিয়েছি। যতটুকু কাপড় আমি লম্বায় নিয়েছি ততটুকু কাপড়কে আমি ডাবল করে নিয়েছি, যেহেতু এখানে 2 লেয়ারের কুচি হবে। তো ডাবল করার পর আমি দেখতে চাই যে এখানে আসলে কত ইঞ্চি হয়েছে। তো এখানে ডাবলে 10 ইঞ্চি মানে 20 ইঞ্চি কাপড় আছে। এখন আমি এটাকে কেটে নেব। এটাকে আমি 2 ভাঁজে কেটে নিয়েছি, আবার এটার মধ্য থেকে আমি কেটে নেব, যেহেতু 2 লেয়ারের কুচি হবে। এখানে 10 ইঞ্চি করে মোট 2টা কাপড় আছে, 2 টুকরো কাপড়। তো আমার এরকম 6 টুকরো কাপড় প্রয়োজন, তাই আমি আবারও 10 ইঞ্চি করে আমি আরও 4টা টুকরো কেটে নেব। এখানে আমার উপরের কুচির অংশের জন্য 2 টুকরো লাগবে, আর নিচের কুচির অংশে আমি সবসময় 4 টুকরো দিয়ে থাকি। এজন্যই আমার জামাগুলোর এত ঘের হয়। আমার নিচের কুচির অংশ কাটা শেষ, মানে এখানে আমার 6 টুকরো 10 ইঞ্চি করে কাপড় হয়ে গেছে। এখন আমি জামার হাতার অংশটা কাটবো। তো সচরাচর এই জামাতে আমি ঘটি হাতা দিয়ে থাকি। তো কেউ যদি চায় তাহলে অন্য হাতাও দেই। তো এটা তো ঘটি হাতা হবে, সেজন্য আমি এটাকে 7 ইঞ্চির মতো লংয়ে নিয়ে নিয়েছি। আর যেহেতু ঘটি হাতায় কুচি বেশি হয়, পাশের দিক থেকে একটু বেশি রাখবেন। যেহেতু ছোটো বাচ্চা, তাই আর আমি মাপ নিলাম না, অন্য ঘটি হাতার মতোই হবে। আর হাতা কাটার পর এখানে আমি ফিতাটা কেটে নিচ্ছি। এভাবে আমি আমার সবগুলো চেরি ড্রেস কাটিং করে থাকি। আসলে আমি কতটুকু বোঝাতে পেরেছি সেটা আমি জানি না। আমার বোঝানোতে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সেই সাথে বরাবরের মতো অনুরোধ থাকবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন। যারা এই ভিডিওটি দেখতে চেয়েছিলেন, আশা করি আপনারা অবশ্যই উপকৃত হবেন। তো কেমন লেগেছে বা কতটুকু বুঝতে পেরেছেন আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।